স্মৃতি কার্টুন হাউস। অনেকদিন আগের কথা, লক্ষ্মীকান্তপুর গ্রামে বাস করত অপরূপা। অপরূপার সাতকুলে আপন বলতে কেউ ছিল না। ছোটবেলাতেই অপরূপার মা বাবা মারা যান। মা বাবা মারা যাওয়ার পর কোথা থেকে এক কাকা কাকিমা এসে বাড়ি এবং অপরূপাদের হোটেলের দখল নেয় সেই কাকা কাকিমা। অপরূপার কাকিমা তার উপর খুব অত্যাচার করত। তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। কাকু কাকিমার এই অত্যাচার তার আর ভালো লাগতো না। মনে মনে সে ভীষণ কষ্ট পেত, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না। আপন বলতে যে তার কেউ নেই। কি ব্যাপার হলো বলো তো? তোমাকে আজ সকাল থেকে বড্ড কেমন যেন মন মরা লাগছে। কি হয়েছে? কি আর হবে, কি যে বলি, আমাদের ভাগ্যটাই খারাপ। কেন গো, আবার ভাগ্য খারাপ হতে গেল কেন? কি হয়েছে বলো না। অনিন্দার অবর্তমানে তার সব কিছুই আমরা দুজনে মিলে লুটে নিয়েছি, কিন্তু ভাগ্য যেন আমাদের সাথ দিচ্ছে না। হ্যাঁ আলি ছেড়ে আসল কথাটা বলবে? সমস্ত কথা খুলে বলো দেখি, আমি কিছুই বুঝতে পারছি না। হোটেলটা ভালো চলছে না, লোকজনের খাবার দাবার পছন্দ হচ্ছে না নাকি জানি না, দিনে দিন খদ্দেরের সংখ্যা কমছে। হ্যাঁ, সে কি গো, খদ্দের কমে যাচ্ছে? হ্যাঁ গো, হোটেল আর চালাতে পারলে আমাদের কি হবে গো? তোমার দাদার এই হোটেল বাদে তো জমি টমি কিছুই ছিল না, যে চাষবাস করে আমাদের দিন চলবে। জানি গো, জানি, সবই জানি, তাই তো খুব চিন্তায় পড়ে গেছি, কি যে করব। দেখো, আমি বলি কি, আমার মনে হয় লোকের আমাদের হোটেলের খাওয়াটা পছন্দ হচ্ছে না। তুমি বরং ওই রান্নার লোকটা বদলে দেখো দেখি। আমার মনে হয় লোকে আবার আসতে শুরু করবে। হ্যাঁ, সেটাই করব ভেবেছি, কিন্তু তাতেও যদি কোনো লাভ না হয়, কি যে করব সেটাই বুঝতে পারছি না। আরে প্রথম থেকে হবে না ভাবছো কেন? দেখোই না লোক বদলে। আমার মনে হয় হোটেল আবার ভালো চলতে শুরু করবে। অপু, এই অপু, তুই এখানে বসে বসে কি করছিস? বসে তো নেই, আমি তো বাসনগুলো মাজছি। মুখে মুখে কথা শিখেছে দেখো, সেটা আমি দেখতেই পাচ্ছি কি করছিস। যা যা, খাবার জলটা ভরে নিয়ে আয়। এত বেলা হয়ে গেল এখনো জল ভরে নিয়ে আসলি না। আরে, এখানে একজন বুড়িমা বসে আছে দেখছি। ওনাকে তো আগে এখানে দেখেছি বলে মনে পড়ছে না, বোধহয় এই গ্রামের নয়। আচ্ছা, ওনার শরীর খারাপ করছে না তো? এই রোদের মধ্যে গাছের তলে ওভাবে বসে আছেন, কি জানি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। যাই, গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। বুড়িমা, ও বুড়িমা, তুমি এখানে বসে আছো কেন এভাবে? কে? আহ, কে? আচ্ছা, তুমি? আমি অপরূপা। আপনাকে তো এখানে কখনো দেখিনি। আপনি এ গায়ে নতুন? হ্যাঁ বাচ্চা,
নতুনই বটে। আমি যাচ্ছিলাম পাশের গায়ে নাতনির বাড়ি, কিন্তু এত তেষ্টা পেয়ে গেল, বড় শরীর খারাপ করছে, তাই এই গাছের তলায় এসে বসেছি। জল তেষ্টা পেয়েছে? আমি তো জল নিয়ে ফিরছি, আমি এক্ষুনি তোমায় জল খাওয়াচ্ছি, এই নাও। আহ, বড় তেষ্টা পেয়েছিল, প্রাণটা জুড়িয়ে গেল। তুই কোথায় থাকিস রে মা? আমি এই গাঁয়ে থাকি, কাছেই আমার বাড়ি। তুমি আমার বাড়ি যাবে? চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই। না রে বাচ্চা, আজ যাবো না, আজ অনেক দেরি হয়ে গেছে তো, আর একদিন যাব। তুই বড় ভালো মেয়ে রে, আমি তোকে আশীর্বাদ করছি। তোর হাতে রান্না খেলে মানুষে তৃপ্তি পাবে। ঠিক আছে বুড়িমা, আমি এখন আসি, তুমি সাবধানে যেও। কিরে, এতক্ষণ লাগে জল ভরতে? জল ভরতে গেছে তো গেছে, কত পরে এলো। যা যা যা, তাড়াতাড়ি বাসনগুলো মাছ মেজে রান্না বসা, কাকা খেয়ে বেরোবে, জানিস না নাকি? আরে, আজকে কে রান্না করেছে গো? কে আবার করবে? যে করে সেই করেছে, অপরূপা করেছে। কেন, কি হয়েছে নাকি? রান্না ঠিকঠাক করেনি বুঝি? জানতাম, তখনই জানতাম। দেরি করে এলো, জল ভরে যা, তারপর তাড়াহুড়ো করে সব রান্না বান্না করেছে, তাই এরকম অবস্থা। কেন, কি হয়েছে গো? এই দাঁড়াও দাঁড়াও, এত চেঁচিও না তো, একবার তুমি নিজে খেয়ে দেখো, কি স্বাদ রান্নার। ওপর রান্নার হাত তো দেখছি নতুন করে খুলে গেছে গো, এত সুন্দর রান্না তো আমি কখনো খাইনি। কেন, কেন, কি হয়েছে নাকি? ভাইজি রান্না খুব সুখ্যাতি হচ্ছে দেখছি, কেমন করেছে নাকি? আরে, এ তো সত্যি খুব সুন্দর রান্না। এমন স্বাদ তো আমি কোনোদিনও কোনো রান্নায় পাইনি। হ্যাঁ গো, হ্যাঁ গো, কি ব্যাপার গো, হঠাৎ করে এত সুন্দর রান্না করছে অপু? এই শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি? তোমায় তো আমি বললাম আমাদের হোটেলে বেচাকেনা এখন একদম ভালো নেই, একদম খদ্দের হচ্ছে না, তাই আমি ভাবছিলাম, তুমি তো বললে নতুন রান্নার লোক রাখতে, তাই আর কি ভাবছিলাম এই অপুর রান্নাগুলো আমি হোটেলে নিয়ে যাই। অপু যে রান্নাগুলো করেছে ওটা একটা জায়গায় করে আমায় দিয়ে দাও, হোটেলে নিয়ে গিয়ে খদ্দেরদের খাওয়াবো, দেখি তাদের পছন্দ হয় কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। অপরূপার কাকা অপরূপার তৈরি রান্না হোটেলে নিয়ে গিয়ে কয়েকজন খরিদ্দারকে খাওয়ালো। খগেন, কি ব্যাপার, হোটেলে কি নতুন রাঁধুনি রাখলে নাকি? আজকে রান্নাটা তো খুবই সুন্দর হয়েছে, আমাকে তো এবার রোজ আসতে হবে দেখছি, এত ভালো স্বাদের খাবার আমি কখনো খাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখেছি বটে, হ্যাঁ নতুন রাঁধুনি রেখেছি। কি করবো বলো, আগে যে রান্না করতো তার হাতে রান্না দিনে দিন খারাপ হচ্ছিল,
তাই একজন নতুন রাঁধুনি রাখলাম। তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে কি বলছো? আমি তো চেটে পুটে খেয়েছি, আরো খেতাম, তুমি তো বললে শেষ হয়ে গেছে, তাই তো আর খেতে পারলাম না। আমি আবার কাল আসবো, বেশি করে রান্না করো কিন্তু, এত তাড়াতাড়ি যেন শেষ না হয়ে যায়। আমি এলাম। অপরূপার হাতে রান্না খেয়ে তো সব ধন্য ধন্য করছে। না না না, ওকে দিয়েই এবার রান্না করাতে হবে। তাহলে মনে হচ্ছে হোটেলটা আগে থেকেও অনেক ভালো চলবে। কাল থেকে আমি অপরূপাকে হোটেলে নিয়ে আসবো রান্না করার জন্য। ও আজ থেকে এই হোটেলে রাঁধুনি। কি বলছো নাকি? অপূর্বা হোটেলে যাবে? না 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 না, তাহলে ঘরের কাজকর্ম কে করবে? আমি পারবো না এত কাজকর্ম করতে। আরে বাবা, যদি রোজগার বেশি হতে থাকে দুটো কাজের লোক রাখবো। তুমি কটা দিন একটু কষ্ট করে ঘরের কাজকর্মগুলো করে নাও। না না না, আমি পারবো না। এভাবে আমি এত বাড়ির কাজ করতে পারবো না। যেমন অপূর্বা বাড়ির কাজ করছে করবে, তুমি তোমার হোটেলের জন্য অন্য রাঁধুনি দেখে নাও। ভালো করে ভেবে দেখো, হোটেলের অবস্থা কিন্তু খুব খারাপ। অপরূপার রান্না যদি আমি লোককে না খাওয়াতে পারি, তাহলে কিন্তু হোটেল কিছুদিনের মধ্যেই উঠে যাবে। তারপর কি করে সব চলবে তুমি ভেবে দেখো। আমার কিন্তু আর কিছু করার নেই, এই বলে দিলুম। ওরে বাবা, কি যে সমস্যায় ফেললে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গো, রোজ নিয়ে যেতে হবে? এই সপ্তাহে 2-3 দিন নিয়ে যাও না, বাকি দিনগুলো ঘরে কাজ করুক। তুমি যে কি বলো, সপ্তাহে 2-3 দিন লোকে খারাপ রান্না খাবে আর অন্যান্য দিন ভালো রান্না খাবে, তাহলে কি লোক হবে হোটেলে? আর সবার সন্দেহ হবে না? সবাই ভাববে যে এই সপ্তাহে 2-3 দিন কাকে দিয়ে রান্না করাচ্ছি যে এত বাজে রান্না হচ্ছে। আর কি তাহলে, নিয়ে যেও। আমাকে এবার হাড় ভাঙা খাটুনি খাটতে হবে সারাদিন। আর পারি না, এই যে কি সমস্যা শুরু হলো। পরের দিনই অপরূপার কাকা তাকে নিয়ে হোটেলে গেল রান্না করার জন্য। আর অপরূপার হাতের রান্না খেয়ে হোটেলের সবাই ধন্য ধন্য করতে লাগলো। দিনে দিনে হোটেলের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই হোটেলের রান্না খেতে। এই এই অপরূপা, এখনো ঘুম থেকে উঠিসনি? ওঠ ওঠ বলছি, হোটেলে যেতে দেরি হয়ে যাচ্ছে না? সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি বাড়ির সব কাজ করে মরছি। ওঠ ওঠ বলছি। কাকি, আজ আমার শরীর বড্ড খারাপ, আজ আর আমি রান্না করতে পারবো না। তুমি কাকাকে হোটেলে চলে যেতে বলো, আমি আজ আর যাবো না। কে কে বলে তুই হোটেলে যাবি না? ওঠ ওঠ বলছি, তুই রান্না না করলে এই একদিনের জন্য কে রান্না করবে? ওঠ ওঠ বলছি। তাহলে একদিন হোটেল বন্ধ রাখো, আমি পারবো না আর যেতে, আমার শরীর খুব খারাপ। অপু, মাথা গরম করাবি না, ভালো কথা না উঠলে এবার মারতে মারতে তুলবো। ওঠ ওঠ বলছি। শোনো, আমি যখন যাব না বলেছি, আমি যাব না। আমার গায়ে যদি তুমি হাত দাও, আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাব। তারপর কি করে হোটেল চালাবে তোমরা বুঝে নেবে। আমার জন্যই তো হোটেলটা চলছে, আমি রান্না না করলে কি ওই হোটেল চলবে? আর আহা, কি ব্যাপার, এত চেঁচামেচি করছো কেন? ও শরীরটা খারাপ যখন, থাক না, একটা দিন হোটেল বন্ধ থাক। তুমি এত চেঁচামেচি করো না। যাও যাও যাও, বাড়ির সব কাজগুলো সারো তো। ওবো, তুই ঘুমো তো, একটু ঘুমো, হ্যাঁ, বিশ্রাম নে। বড্ড তোর ওপর চাপ গেছে তো, এখন ঘুমো, হ্যাঁ। এরা কখনো বদলাবে না, সুস্থ হয়ে আমাকেই কিছু একটা করতে হবে।
না হলে না হলে আমি কোনো দিনও ভালোভাবে বাঁচতে পারবো না। কিছুদিনের মধ্যেই অপরূপা সুস্থ হয়ে তার কাকা কাকিমাকে ডেকে পাঠালো। কে রে, কি ব্যাপার অপু? হঠাৎ ডাকলি, কি হয়েছে কিছু বলবি? হ্যাঁ, বলবো তো, অবশ্যই বলবো বলেই তো তোমাদের ডাকলাম। এই অপরূপা, যা বলে তাড়াতাড়ি বল, আমার মেলা কাজ পড়ে আছে। আমি বলছিলাম, হোটেলের জন্য তো আমি রান্না করছি, কিন্তু এর বদলে আমি কি পাবো? মানে তুই কি বলছিস? হোটেলে রান্নার বদলে তুই আর কি পাবি? এসব তো আমাদেরই না, যা রোজগার হচ্ছে তার থেকেই তো আমাদের তিনজনের সংসার চলছে। হ্যাঁ, তা তো বটেই। হোটেলটা তো আমাদের, মানে আমার আর আমার মা বাবার ছিল। এখন যদিও তোমরা এসে এটাকে জবরদখল করেছো, তা আমি ঠিক করেছি এই হোটেলটা তোমরা আমার নামে করে দেবে। তবেই আমি হোটেলের জন্য রান্না করব, আর তুমি আমার কর্মচারী হিসাবে হোটেলে কাজ করবে। তার বদলে তুমি মাইনে পাবে। কি বলে কি বলে আমরা তো কর্মচারী, মানে চাকর হিসাবে কাজ করব? যত বড় মুখ নয় তত বড় কথা। দেখেছো দেখেছো, তোমার লাইফে এই অবস্থা হয়েছে। আমি তখনই বলেছিলাম আমাকে লাইফ দিও না। ঠিক আছে, তাহলে আমি বরং এখান থেকে চলে যাচ্ছি। আমি যে কোনো জায়গায় গিয়ে একটা হোটেল খুললে সেটা ভালো করেই চালাতে পারবো। তোমরা বুঝে নাও, তোমরা কি করে এই হোটেল চালাবে। না না অপু, এভাবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই। একটু ভেবে দেখ, এমন করাটা ঠিক নয়। এখন বাচ্চা মেয়ে, তুই কি করে হোটেল চালাবি বল? আমি হোটেল যেমন চালাচ্ছি চালাই, তুই আরেকটু বড় হ, তারপর তোর নামে করে দেবো। হোটেল চালানোর মতো বয়স আর বুদ্ধি আমার আছে। আমার নামে তুমি এখনই হোটেল করবে, না হলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এটাই আমার শেষ কথা। হ্যাঁ গো, এবার কি করবে? শেষ পর্যন্ত কি এ চাকর হয়ে আমাদের থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাই থাকতে হবে। কি আর করা যাবে? আমি প্রথমেই তোমায় বলেছিলাম, ছোট থেকে মেয়েটার উপর অত অত্যাচার করো না। বাড়ির সব কাজ ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি সারাদিন বসে থাকতে। বলি কটা কাজকর্ম তো তুমিও করতে পারতে। আমি জানতাম ও এরম ভাবে বিগড়ে যেতে পারে। আরে বাবা, সবকিছু তো ওরই। ওর থেকেই তো আমরা নিয়ে রাজার মতো ছিলাম। তোমাকে বলেছিলাম তখনই, তুমি কথা শোনোনি। এখন ভোগো, এখন ওর চাকর হয়ে থাকতে হবে। না হলে পথে পথে ভিক্ষা করে খেতে হবে, বুঝলে? অপু যা বলছে আমি তাই করে দেবো। আর তুমি বেশি কথা বলো না। এবার তাহলে বাড়ি থেকে ঘাট টাকা দিয়ে বাদ করে দেবে। তা যদি হয় বিপদ আরো বাড়বে। এটা মাথায় রেখে কাজ করো। আমি চলি। এরপর অপরূপার কাকা তার নামে হোটেল করে দেয়। অপরূপা হোটেল ফিরে পেয়ে নিজের মতো করে হোটেল চালাতে শুরু করে। আর অপরূপার কাকা কাকিমা আগের থেকে অনেক শান্ত হয়ে যায়। তারা দুজনেই এখন অপরূপার কথা মতোই কাজ করে, আর অপরূপা শান্তিতে জীবনযাপন করে।